হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব মহানের প্রশংসা করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে। তো তেমনি বলতে কি আজকের আমি প্রার্থনাতে যাব যোহন তার 12 অধ্যায় 26 পদে। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান নামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদুর তোমার চরণ ধরে প্রভু, তোমার দাস হতে আমি প্রার্থনা করেছি পিতা। যখন তার 12 অধ্যায় 26 পদ বলেছে, কেহ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচর্যক সেখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। প্রভুকে সর্বদা পিতাগো প্রত্যেকটা সন্তান পিতাগো তুমি সম্মানিত করো পিতাগো, তাকে তুমি দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো। প্রভুকে সর্বদা যারা দেখছে ইউটিউবের মধ্যে ফেসবুক পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো। প্রভুগো সর্বদা বাক্য বলছে পিতাগো, জাকবের 1:5 যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে করে তিনি অকথরে দিয়া থাকেন, তিনি তিরস্কার করেন না প্রভুগো। প্রত্যেকটা সন্তান পিতাগো তুমি জ্ঞানবান করো পিতাগো। পিতাগো সর্বদা তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো। প্রভুগো হার ইনফেকশন হার ভাইরাস থেকে আমি ক্যান্সেল করি সামনে পিতাগো, তাদেরকে তুমি সুস্থতার জীবন দেবে পিতাগো। প্রত্যেকটা সন্তান যারা যে অবস্থায় রয়েছে পিতাগো, যারা বিশেষ করে হাসপাতালের মধ্যে বেড রুমের ভিতরে রয়েছে পিতাগো, তারা অসুস্থ পিতাগো, তাদেরকে সুস্থতার জীবন দেবে প্রভুগো। অনেক গৃহের মধ্যে জীবিত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যারা শুনছে পিতাগো, যারা শুনতে পান পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তারা যেন শুনতে পেতে তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি হবে প্রভুগো। প্রভুগো কেননা তুমি আলোর জ্যোতি, তুমি শান্তির ঈশ্বর পিতাগো। সর্বপ্রথম বাক্য বলছে যোহন তার 14 অধ্যায় 27 পদে বলছে, শান্তি আমি তোমাদের কাছে রেখে দিচ্ছি, আমার শান্তি তোমাদের দান করেছি। জগৎ যেরূপ দান করে সেরূপ দান করে প্রভুগো। প্রত্যেকটা সন্তানের মধ্যে তুমি সেভে শান্তি ফিরে পিতাগো, তুমি শান্তির ঈশ্বর পিতাগো। এই 2026 সাল আছে পিতাগো, যারা শুনছে প্রত্যেক রুটিন অনুসারে তারা যে রোজ শুনছে পিতাগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করবে পিতাগো। এই প্রার্থনা আশ্রয় প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি ঈশ্বরের গৌরব হোক যে আমরা যখন প্রভুর কাছে আসি, প্রভু আমাদের কি করে মহাম আশীর্বাদ করে। তো তিনি যে আমাদেরকে যে আশীর্বাদ বলতে কি বলা যায়, এখানে পিতার বাক্য, আমি বাক্যতে যাব। যোহন তার 9 অধ্যায় তার 28 পদে, তখন তাহাদিগকে যোহন তার 9 অধ্যায় 31 পদে আমরা শুনি ঈশ্বর পাপীদের কথা শুনেন না। এখানে হচ্ছে আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনে না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বরের ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহার কথা শুনিবেন। এখানে পিতার বাক্য বলছে, আমরা বারবার এই বাক্যটা খুব সুন্দর। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 31 পদ, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বরের ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহাদের কথা শুনিবেন। এখানে পিতার বাক্য বলছে, আমরা যদি সেই ধীরতার সহিত প্রভুর কাছে, যদি নম্রতার সহিত প্রভুর কাছে যদি সেই হাঁটু কাঁপিতে প্রার্থনা করি, তাহলে আমাদের প্রার্থনা অবশ্যই শুনবে, 100% শুনবে। কখন শুনবে? তার 2 বংশাবলী তার 7:14 প্রভু বাক্য কি বলেছে, যা আমার প্রজারা যাহার উপরে নাম করিতে তার যদি নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে, আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করব। কখন ক্ষমা করি? যখন প্রভুর সঙ্গে তুমি যখন কথা বলবে, যখন পবিত্র বচনের সঙ্গে কথা বলবে, পিতা তোমার সঙ্গে কি করবে? তখনই কথা বলবে, তাই না? তো আমি লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই আজকে বিশেষ করে এই সুন্দর বাক্য, সুন্দর বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানামে প্রশংসা করি পিতাকে। প্রত্যেকের সন্তানকে পিতাকে এই 2026 সাল পিতাকে, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ পিতাকে, আনলিমিটেড আশীর্বাদ করো পিতাকে। তাদেরকে তুমি চালাও, তাদেরকে কন্ট্রোল করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে 2026 সালে প্রভুকে। পিতাকে সর্বদা এই প্রার্থনা না আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাও, আমেন আমেন। সবাইকে জয় যীশু।